আজ বানিয়ে নিলাম আম সন্দেশ। মিষ্টি পাকা আম দিয়ে তৈরি এই সন্দেশের স্বাদ এমন যা একবার খেলে মুখে লেগে থাকবে। সবচেয়ে বড় কথা, বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন আজকের রেসিপিতে চলে যাই। সন্দেশটা বানানোর জন্য প্রথমেই এখানে ছানা নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 লিটার দুধকে কাটিয়ে সেটা দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। ছানা তৈরি করার প্রসেসটা এখানে আমি আর দেখালাম না। এর আগে আমার অন্য অনেক মিষ্টির রেসিপিতেই আমি ছানা তৈরি করার প্রসেসটা দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ছানাটা খুব সুন্দর নরম তৈরি হয়েছে। এই ছানাটাকে 6-7 মিনিট ধরে খুব ভালোভাবে চটকে চটকে একদম মসৃণভাবে আমি মেখে নিয়েছি। ছানাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 2টো আম নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো পাকা হিমসাগর আম ব্যবহার করেছি মিষ্টিটা বানানোর জন্য। আম দুটোকে কেটে আমের সমস্ত পাল্পটা আমি নিয়ে নিচ্ছি। এই পাল্পটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মসৃণভাবে পেস্ট করে নেব। দুটো আম থেকে সম্পূর্ণ পাল্পটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ মতন চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সঙ্গে দিলাম 2টো ছোট এলাচ। এবার সবগুলোকে ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার এই আম আর চিনির মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি এই আমটাকে কুক করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমটা এরকম শাইনি আর একটু ট্রান্সলুসেন্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কুক করে নিয়েছি। এবার আগে থেকে মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পরে একসঙ্গে আমের সঙ্গে ছানাটাকে আমি কুক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে কিন্তু আগাগোড়াই লো টু মিডিয়ামে রেখেছি। ছানা দেওয়ার পর মিনিট 10 আমি কুক করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ মিল্ক পাউডার। এবার মিল্ক পাউডারটাকে ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখুন আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে, কিন্তু এখনো সন্দেশ বানানোর জন্য উপযুক্ত হয়নি। কুক করতে করতে যখন দেখবেন ছানার মিশ্রণটা এইভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন এটা সন্দেশ বানানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ছানাটা একটু ঠান্ডা করে নিয়ে সন্দেশগুলো আমি বানিয়ে নিচ্ছি। কিছুটা ছানা নিয়ে এইভাবে গোল করে হাতের প্রেসারে সেটাকে চাপ দিয়ে চ্যাপটা করে মাঝখানটাকে এইভাবে গর্ত করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ম্যাঙ্গো ক্রাশ। আপনাদের কাছে ম্যাঙ্গো ক্রাশ না থাকলে আপনারা ম্যাঙ্গো জ্যাম বা জেলিও ব্যবহার করতে পারেন। দেখুন একটা সন্দেশ তৈরি হয়ে গেল। কি সুন্দর দেখতে লাগছে না? একইভাবে আমি অন্য সন্দেশগুলোকেও বানিয়ে নিয়েছি। এইভাবে অতি অবশ্যই আপনারাও একবার বানিয়ে দেখবেন। সন্দেশটা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।